আমাদের সবেদা বাগানীদের একটি কমন সমস্যা রয়েছে, সেটি হচ্ছে সবেদা গাছে সবেদা না ধরাতে পারা। এটা কিন্তু হামেশাই হয়। দেখবেন অনেকেই বলে সবেদা লাগিয়েছেন, কাজ হবে না, আমার গাছে হয়নি, আপনার গাছে হবে না। সত্যি বন্ধুরা, অন্যান্য ফলের মতো কিন্তু সবেদার ফল হয় না। তার গাছের প্রকৃতি, তার পরিবেশ, তার যত্ন সম্পূর্ণ আলাদা। আমরা যদি সবেদা গাছে যে সমস্ত অবাধ্য গাছ, যে সমস্ত গাছে সবেদা হয় না, সেই সমস্ত গাছে সবেদা ধরাতে না পারি বা সবেদা ধরানোর কার্যকারী টিপস এবং পদ্ধতি নাই বলতে পারি, নাই দিতে পারি, তবে আপনারা আমাদের ভিডিও দেখবেন কেন? দেখে কোনো লাভ নেই। কিন্তু বন্ধুরা, আজকে আমি কথা দিচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি, কয়েকটি টিপস অবলম্বন করব, কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যে টিপসের মাধ্যমে, যে পদ্ধতিতে আমি আমার অবাধ্য গাছে সবেদা ধরিয়েছি এবং একটা দুটো নয়, প্রচুর পরিমাণে সবেদা হয়েছে আমার এই গাছটিতে। আজকে আলোচনা সেই বিষয়ে। বন্ধুরা, আপনারা দেখছেন ছাদ বাগানে সবেদা চাষ। বন্ধুরা, এই কমন সমস্যাটা কিন্তু সবার ক্ষেত্রে, এমন কেউ বলতে পারবেন না যে আমার সবেদা গাছ অনায়াসে সবেদা হয়ে গিয়েছে, সেটি কিন্তু হয় না। যেই অ্যাপ্লাই করেছেন, যাই অ্যাপ্লাই করেছেন, অনেক কঠিন অ্যাপ্লাই করেছেন, তারপরে কিন্তু সবেদা হয়েছে। আমার এই গাছটি দেখুন, হাইটে কিন্তু আমার থেকে উপরে চলে গেছে, মোটামুটি 6.5 ফিট এর মতো লম্বা হয়ে গিয়েছে। এখন কিন্তু এই গাছে সবেদা আসতে শুরু করেছে। আর যখন আমি গাছটি প্রথম নিয়ে আসি, তখন খুবই ছোট্ট ছিল, 1.5 বছর পর্যন্ত বড় হয়েছে। সত্যি বলবো, ফুল এসছে, একটা সবেদাও হয়নি। কিন্তু আমি কিন্তু তার হাল ছাড়িনি, কারণ সবেদা গাছে যে চট করে সবেদা হয় না, সেটি আমার কিন্তু বহুদিন আগে থেকেই জানা। আমি কি করেছি, প্রথমে গাছটিকে বাড়তে দিয়েছি। নম্বর 1, প্রথম গাছটিকে বাড়তে দেবেন, কারণ সবেদা গাছ কিন্তু ছোট অবস্থায় সবেদা নিয়ে আসে না। আপনাকে প্রথম 2 থেকে 2.5 বছর গাছকে বাড়তে দিতে হবে। সবেদা হয় গাছের পুরানা ডালে। যখনই গাছটা বাড়া কমপ্লিট হবে, মোটামুটি 4 ফিট 5 ফিট হয়ে যাবে, তখন কি করতে হবে, তার এই গ্রোথটি স্টপ করে দিতে হবে। দেখুন, এখান থেকে কিন্তু আমি কেটে দিয়েছি, এটি হচ্ছে তার প্রধান কাণ্ড কেটে দিয়েছি। প্রধান কাণ্ডটি কাটার পর তার ঠিক নিচ থেকে 3টে ব্রাঞ্চ বেরিয়েছে। দেখুন, এরাও কিন্তু প্রধান কাণ্ডের মতোই হয়ে গিয়েছে। কিন্তু প্রধান কাণ্ড কাটার পরে কিন্তু এর গ্রোথটা একদম স্টপ হয়ে গিয়েছে। যখনই গ্রোথ স্টপ করতে পারবেন, তখন কিন্তু আপনার কাছে সবেদা ধরার প্রবণতা বেড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে গাছে ভালো খাবার প্রয়োগ করা। কারণ বন্ধুরা, আমরা যদি গাছে সঠিক পরিমাণে খাবার প্রয়োগ করতে না পারি, সেই গাছে কিন্তু ফল টিকার সম্ভাবনা সব থেকে কম। আর সবেদা গাছ হচ্ছে বর্ধনশীল গাছ। দেখবেন শুধু বড় হতেই যাবে, বড় বড় ডালপালা ছাড়তেই যাবে। আমাদের কি করতে হবে, যখনই গাছটি আমরা লাগাবো, যদি সাধারণ মাটি দিয়ে লাগিয়ে ফেলি তো কিচ্ছু করার নেই। তারপরে কিন্তু আমরা গোবর সার বা ভার্মিকম্পোস্ট, যার কাছে যেটা থাকে সেটা ব্যবহার করে যাবেন। পটাশ জাতীয় খাবার একটু বেশি করে দিয়ে যাবেন। বিশেষ করে 0050 স্প্রে করবেন প্রত্যেক 15 দিন পর পর, যখন গাছ ম্যাচুরিটি হবে তখন বলতেছি। আর তখনই কিন্তু তারা দেখবেন ফুলের সাইজ অন্যরকম হবে, আর 2-4টে গুটি কিন্তু দাঁড়াতে শুরু করবে। 3 নম্বর পয়েন্টে রাখবো ফুলের পলিনেশনের হার বাড়িয়ে তোলা। কারণ সবেদা গাছের ফুলের যে অবস্থা, সেটি কিন্তু ভালো করে কখনোই ফুটে না, সামান্য একটু ফুটন্ত অবস্থায় থাকে। তো আমরা তো আর হ্যান্ড পলিনেশন করতে পারবো না, এত সময় হবে না। আমাদের কী করতে হবে, ভালো পিজিআরের সঙ্গে বোরন 20% ব্যবহার করতে হবে। যেমন মহাফল ব্যবহার করতে পারেন আপনি 1.5 গ্রাম 1.5 ml করে প্রত্যেক 15 দিন থেকে 1 মাস পর 3 বার, সঙ্গে 1.5 গ্রাম করে বোরন আপনি ব্যবহার করতে পারেন। এতে কিন্তু ফল সেট হওয়ার এবং ফল হওয়ার প্রবণতা বেড়ে যাবে। লাস্ট এবং সর্বশেষ পয়েন্টটি বলবো, গাছের প্রুনিং। আমরা জানি গাছ প্রুনিং করে দিলে পরে
গাছের গ্রোথ স্টপ হয়ে যায়, ফুল ফল আসার প্রবণতা বেড়ে যায়। বন্ধুরা, সত্যি করে বলবো, আমি পিজিআর ব্যবহার করেছি, বোরন ব্যবহার করেছি, খাবার ব্যবহার করেছি, বাড়তে দিয়েছি, তারপরেও কিন্তু আশানুরূপ ফল আমার গাছে হয়নি। আমার কাছে কি হতো, 2 থেকে 3টে, এত বড় একটি গাছ, এত ডাল নিয়ে তার অবস্থান, তারপরও 2 থেকে 3টের উপর সবেদা একবার হয়নি। তখন কিন্তু একবার মনটা চাচ্ছিল যে গাছটি কেটে আমি ফেলে দিই, কিন্তু বন্ধুরা আমি কাটিনি। লাস্ট অ্যাপ্লাইটি আমার করার বাকি ছিল। আমি কি করেছি, তার গুরুত্ব আগে থেকে স্টপ করে দিয়েছি। আমি স্টপ করে দেওয়ার পর দেখবেন সবেদা গাছের একটা প্রবণতা আছে যে তার যে পুরনো পাতা চট করে ঝরবে না। আমার কাছে ঝরেনি, আপনাদের ঝরতে পারে, নাও পারে। এই যে ব্রাঞ্চগুলো ছিল, প্রধান ব্রাঞ্চের একদম কাষ্ঠল যে অবস্থান, কাষ্ঠল এখানেও কিন্তু পাতা ছিল, নতুন পাতা, পুরনো পাতা, সব ধরনের পাতায় কিন্তু গাছ ভর্তি। তো আমি দেখেছি যে এই যে পুরনো পাতাগুলো, এরা কিন্তু গাছে খাদ্য গ্রহণে আদৌ সহায়ক নয়। এরা কিন্তু খাদ্য গ্রহণ করতে পারবে না, কারণ এরা হচ্ছে একটু পুরনো পাতা, এদের হয়তো ক্লোরোফিলের সংখ্যা তেমন ভালো নেই, তথাপি কিন্তু গাছে লেগে আছে। এরা কিছু তো খাদ্য টানতেছে, এরা নতুন পাতা খাদ্য সংগ্রহ করতেছে। গাছ শিকড়ের সাহায্যে যা গ্রহণ করে, এই সমস্ত অবাঞ্ছিত ডাল, অবাঞ্ছিত পাতাতে কিন্তু সম্পূর্ণ নিয়োগ হয়ে যায়, ফুলের মধ্যে তেমন আসে না, ফুড সেট কিন্তু হয় না। সবচেয়ে কার্যকরী পদ্ধতি আমার এটিই হয়েছে। তারপর আমি কি করেছি, প্রধান ব্রাঞ্চ কাটার পর তার যে সাইডে যে ব্রাঞ্চগুলো আছে সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছি। দেখুন, একটা করে শুধু ব্রাঞ্চ রেখেছি আমি, একটি করে ব্রাঞ্চ, প্রত্যেকটি প্রধান ব্রাঞ্চে একটি মেন ব্রাঞ্চ। তারপর সম্পূর্ণ ব্রাঞ্চ কেটে একদম গাছের 3 ভাগ সেটে ফেলে দিয়েছি, 1 ভাগ রেখেছি শুধু। এই দেখুন, প্রত্যেকটা এর মধ্যে ডাল কাটা, এই ডাল কাটা, ডালগুলো সম্পূর্ণরূপে কেটে আমি কি করেছি, এই যে পাতাগুলো, যেগুলো পুরনো পাতা, হাত দিয়ে এইভাবে সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলে দিয়েছি। একদম সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলে দেওয়ার পর কি হয়েছে, আপনার এই যে পুরনো পাতাগুলো, এরা তো খাদ্য আর গ্রহণ করতে পারতেছে না, এই খাবার কিন্তু নিয়োগ হয়েছে আমার ফুলে এবং ফলে, আর তারপরেই কিন্তু আমার গুটি সেট হওয়া শুরু করেছে। আর বন্ধুরা, শুধু এই পদ্ধতি একটা দুটো নয়, আমার এই গাছে 25 থেকে 30টি সবেদা কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে। এই দেখুন, সেট হয়ে গিয়েছে, এরা কিন্তু ঝরবে না আর। তো বন্ধুরা, যে সমস্ত অবাধ্য গাছ, যে গাছে ফুল হয় না বা ফুল হলেও ঝরে যায়, ফল কোনোভাবে টেকে না, সেই সমস্ত গাছ কিন্তু আপনি লাস্ট এই অ্যাপ্লাইটি করতে পারেন। যখন আমার কাজে লেগেছে, আপনাদের কিন্তু কাজে লাগবে। এইভাবে কিন্তু সম্পূর্ণ পাতা ফেলে দেবেন, একদম সম্পূর্ণ পাতা, শুধু যে সুস্থ এবং সতেজ পাতাগুলো সেগুলো থাকবে, সঙ্গে ফুল থাকবে। সম্পূর্ণ গাছ ছেটে অবাঞ্ছিত ব্রাঞ্চ একটিও রাখবেন। দেখবেন সবেদা ধরানোটা আর কিন্তু স্বপ্ন নয়, এখন বাস্তবে পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা, এবার যদি আমরা পটাশিয়াম যুক্ত খাবার দিই, গাছে পিজিআর ব্যবহার করি, বোরন ব্যবহার করি, সেটা কিন্তু গাছের কাজে লাগবে। আর এখনই আমরা সেসব ব্যবহার করে দেব। তো ধন্যবাদ বন্ধুরা। পদ্ধতি প্রসেসটি ভালো লাগলে, যদি কার্যকারিতা মনে হয় আপনাদের, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো রকম অবজেকশন থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, প্রত্যেকটি কমেন্টের জবাব দেওয়া হবে। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।